বাড়ি ফেরার দিন মা আমাদের জন্য অনেক কিছুই রান্না করেছিল। বাড়িতে চন্দনা ইলিশ ছিল। প্রথমেই মা পাকা তেঁতুল দিয়ে চন্দনা ইলিশের টক আর ভাতটা বসিয়ে নিয়েছিল। বাবা গেছিল বাজারে, বাজার থেকে চিংড়ি মাছ আনলে মা লাউ ডাঁটা চচ্চড়ি করবে বলে আমাকে কেটে রাখতে বলেছিল। তাই আমি লাউ ডাঁটাটা কেটে রেখেছিলাম। বাবা মাছ নিয়ে আসতে তাড়াহুড়ো করে আমি চচ্চড়ির জন্য কয়েকটা চিংড়ি মাছ কেটে নিচ্ছিলাম, আর বাবা বাটি তরকারির জন্য কিছু চিংড়ি মাছ ছাড়াচ্ছিল। ওদিকে জামাইবাবু বসেছিল ভোলা মাছ কাটতে। আমার ভোলা মাছটা খুব পছন্দ বলে বাবা আবার ভোলা মাছও নিয়ে এসছে কিছুটা। চিংড়ি মাছ কয়েকটা কেটে মাকে দিয়ে দিয়েছি। মা এখন চচ্চড়িটা বসিয়ে দিল। পেঁয়াজ, পাঁচফোড়ন আর চিংড়ি মাছটাকে ভেজে শাকটা দিয়ে দিল। এখন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে শাকটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে। ওদিকে কয়েকটা সিমও ভাজতে দিয়েছে। এবারে তো মাত্র দুদিন ছিলাম, ভালো করে রান্না করে খাওয়াতে পারেনি তো, তাই যাওয়ার দিন তাড়াহুড়ো করে হলেও মা 5টা তরকারি রান্না করছে। ওদিকে সিম ভাজছে, চিংড়ি মাছ দিয়ে ছাঁচি লাউয়ের তরকারি করছে, আবার এই কড়া চিংড়ির বাটি তরকারি রান্না করছে, ভোলা মাছের ঝাল করছে, চন্দনা ইলিশের টক করছে। মানে সব একদিনেই খাইয়ে দেবে। এগুলো একমাত্র মায়েরাই করতে পারে বলুন। মায়েদের এই যে ভালোবাসা, সেটা মানে আর পৃথিবীর কোথাও পাওয়া যায় না। আপনি হয়তো হাজার হাজার টাকা খরচ করে বড় বড় রেস্টুরেন্টে খেতে পাবেন, কিন্তু মায়ের এই আদর যত্নে ভরা মায়ের হাতের রান্নাগুলো আর যে ভালোবাসাটা, এটা কোনোদিন কোথাও কিনতে পারবেন না। আমি তো অনেক ছোট থেকেই বাইরে থাকি, প্রায় অনেক বছর হোস্টেলে কাটিয়েছি পড়াশোনার জন্য। তারপর তো বিয়ে করে আবার চলে গেছি সেই অনেক দূর, 300 কিলোমিটার দূর। তাই মায়ের হাতের এই রান্নাগুলো আমি বিশেষ করে খুব মিস করি। আর মাও তো আমাকে বেশি কাছে পায় না, তাই 2 দিন 4 দিন যাই পায় তাতেই আমি যা যা পছন্দ করি সেটা রান্না করে খাওয়ানোর চেষ্টা করে। এবারে বাবাকে বলেছিলাম ফারসা মাছ আনতে, অনেকদিন ফারসা মাছ খাইনি, কিন্তু বাবা অনেক খুঁজেও পায়নি। কয়েকদিন আগে পেয়েছিল, মা আমাকে ফোনে বলেছিল জানিস ফারসা মাছ পেয়েছি, ফারসা মাছ খাচ্ছি। আমি বললাম তোমরাই খাও, আমি আর এসব মাছ পাই না। মানে 2 বছর 4 বছরে হয়তো একবার কোনোদিন খেতে পাই। আমার খুব ভালো লাগে এই সামুদ্রিক মাছগুলো। আর এই যে এখন মা যে চিংড়ি মাছটা রান্না করছে, এই চিংড়ি মাছটার স্বাদ গলদা চিংড়ি, বাগদা চিংড়ি এগুলো এর কাছ দিয়েও যেতে পারবে না। এটাকে আমরা লোকাল ভাষায় কড়া চিংড়ি বলি। এর মাংসটা কিন্তু একদম সলিড। ওই বাগদা চিংড়ি, গলদা চিংড়ি যে জল ছাড়া ব্যাপারটা থাকে, এর কিন্তু তা আসে না। এই জন্য এর সব থেকে বাটি তরকারিটা টেস্টি হয়। এই মাছটাও প্রায় মনে হয় 1 বছর পরে খাচ্ছি। 10টার সময় আমাদের বেরোনো, মা তাই রান্না করতে করতে আমরা স্নান করে রেডি হয়ে গেছি। গরম গরমই মা খেতে দিয়ে দিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম আবার 300 কিলোমিটার বাইক রাইড, তারপর বাড়ি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।